নমস্কার, মিতার কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে তেলাপিয়ার তেল ঝাল। তেলাপিয়ার তেল ঝাল করতে যা যা উপকরণ লাগবে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে 400 গ্রাম তেলাপিয়া মাছ, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার মধ্যে যা যা আছে আপনাদের বলছি। এখানে আছে হাফ চামচ আদা, আমি গ্রেট করে নিয়েছি। 5টা রসুনের কোয়া আমি গ্রেট করে নিয়েছি। হাফ চামচ আছে ধনিয়া গুঁড়ো, 1 চামচ আছে হলুদ গুঁড়ো, হাফ চামচ আছে জিরে গুঁড়ো, 1 চামচ আছে লঙ্কার গুঁড়ো, একটা বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এখানে আছে গোটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি 3খানা। এখানে আছে ধনে পাতা, কুচি করলে এটা 2 চামচ হবে। এখানে আছে লবণ, রান্না করব সর্ষের তেলে। মাছটা এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, লবণ দিলাম হাফ চামচ। এবার এটাকে আমি মাখিয়ে নেব ভালো করে। এটা মাখানো হয়ে গেছে, 15 মিনিট এটা আমি এখন রেখে দেব। কড়াই গরম আছে, আমি তেল ঢেলে দিচ্ছি। 3 চামচ তেল দিচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী তেল দেবেন। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। আপনারা যখন মাছ দেবেন একটু সাবধানে দেবেন যাতে তেল গায়ে ছিটে না আসে। মাছটা এবার এক পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেব। আরেক পিঠটা ভাজা হোক। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। তেল ঝালে তেল বেশি লাগে, 2 চামচ তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ ঢেলে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু হালকা ব্রাউন করব। পেঁয়াজ হয়ে গেছে, আদা রসুনটা ঢেলে দিলাম। এবার আদা রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করব, কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। আদা রসুনটাকে কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি টমেটোটা ঢেলে দিলাম। টমেটো যতক্ষণ না নরম হবে আমি ততক্ষণ এটা নাড়তে থাকবো। টমেটো নরম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার গুঁড়ো মশলাগুলো সব ঢেলে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নেড়ে দেবো। দিয়ে একটুখানি জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এটাকে কষবো। 1 চামচ লবণ দিলাম। লবণ দিয়ে এবার আমি কষতে থাকবো যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিচ্ছি। 1 কাপ জল ঢেলে দিলাম। এবার আমি ঢেকে দেবো। ফুটে উঠলে তারপর আমি মাছটা দেব। ফুটে উঠেছে, এবার আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে এটা আমি ঢেকে দেবো। ঢাকনাটা খুললাম। ওপর থেকে এবার কাঁচা ঝালটা আবার দিয়ে দেবো। আগে থাকতে দিইনি, একদম নরম হয়ে গলে যাবে সেই জন্য দিইনি, এখন দিলাম। গ্যাস বন্ধ করে দিলাম। রান্নাটা হয়ে গেছে, ওপর দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখুন রান্নার পর কীরকম লাগছে। তেল ঝালের ওপরে একটু তেল তেল থাকবে আর লঙ্কাগুলো ওপরে একটু বেশ চেয়ে থাকবে, ভালো লাগবে দেখতে। তার এবার আমি প্লেটে ঢালছি। প্লেটে ঢালা হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে তেল ঝাল বানাবেন, খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। আমাদের বাড়িতে অনেকেই পছন্দ করে তেল ঝালটা। তেলাপিয়া মাছের খুব স্বাদ হয় খেতে। বিশেষ করে আমার বাড়ির কর্তা তো খুব পছন্দ করে তেল ঝাল খেতে তেলাপিয়া মাছের। আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দিলে তো খুব পছন্দ করে। একটু এটা ঝাল ঝাল খেতে লাগে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসি তাহলে।